হ্যালো সকলকে, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওটা একটু বিশেষ। কেন? কারণ কি, এই যে চ্যানেল আরডিসি ইআই, এই চ্যানেল বিগত কয়েক মাস ধরে যে উদ্দেশ্য নিয়ে চলেছে, মানে মাধ্যমিক 2025 মেন ফোকাস পয়েন্টে তো মাধ্যমিক 2025-এর পরীক্ষাটাই এই চ্যানেলের মাধ্যমে ফোকাস প্রথমে হয়েছিল। এবং যেটা মেন বিষয় যে আজকে 1 মে, যেদিন ভিডিওটা শুট হচ্ছে এবং ভিডিওটা আপলোড হবে সকলে দেখতে পারবে, এবং আগামীকাল 2রা মে হচ্ছে মাধ্যমিক 2025-এর ফল প্রকাশ। আলটিমেটলি সেই দিন চলেই এলো। সকলে এই দিনটার অপেক্ষায় ছিল, সকলে টেনশনে ছিল যে কি হবে না হবে, সকলে টেনশনে ছিল। তো সেই দিনটা চলে এলো। এবং আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের জন্য নয় যাদের কালকে রেজাল্ট বেরোবে। আজকের এই ভিডিওটা তাদের গার্জেনদের জন্য ইভেন। সেই জন্য আমি বলবো, এই ভিডিওটা স্টুডেন্টরা নিজের একা দেখিস না, তোরা তোদের বাবা মাদের সাথে বসে দেখ, ঠিক আছে? এই ভিডিওটা পুরো ফ্যামিলি মিলে বসে দেখুক, সেটাই বেটার। কারণ কি, আজকের মেন বার্তাটা না, অ্যাকচুয়ালি থাম্বনেইলে গার্জেন স্পেশাল লেখাই আছে, বার্তাটা মেনলি গার্জেনদের উদ্দেশ্যে আছে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে যা বলবো, মেনলি আমার মানে শ্রদ্ধা সমস্ত সকল কাকু কাকিমাই হয় সকলে, তো তাদের উদ্দেশ্যেই মেন বার্তা, স্টুডেন্টদের উদ্দেশ্যে বক্তব্য আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা মেনলি শুরু করতে চাই সেটা হচ্ছে, আমরা একটা সিনেমা অনেকে দেখেছি। সিনেমাটার নাম কি? 3 ইডিয়টস। দেখেছি আমরা সিনেমাটা সকলে। তো সেই 3 ইডিয়টস সিনেমায় কিন্তু একটা মানে গান আছে। ওই গানে একটা লাইন আছে। লাইনটা কি? হামকো কাল কি ফিক্র সতাতি वो बस आज का जश्न मनाता। এই দুটো লাইন আছে। এই দুটো লাইনকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব রিলেট করা যায়। এই মুহূর্তে খুব টেনশন কাজ করছে। আমি মাধ্যমিক দিয়েছি, আমি বলি, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে 2016 সালে। 2016 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা থেকে। এবার এই ভিডিও সেই স্কুলের অনেক স্টুডেন্ট দেখে। এবার বিষয়টা হচ্ছে, রেজাল্টের আগের দিন যে কি পরিমাণ টেনশন থাকে সেটা কিন্তু সকলেই জানে। এবার অনেকে অনেক কথা বলছে এবং প্রত্যেকটা কথাকে আমি উপেক্ষা করে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে কতগুলো বিশেষ আর গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। কিছু ডেটা আছে এবং কিছু মানে উপদেশও রয়েছে এবং কিছু অনুরোধ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, আগামীকাল কার কি রেজাল্ট হবে সেটা তো নির্ভর করছে সারা বছর ধরে কে কত প্রিপারেশন করেছিল। আমি স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি, গার্জেনদের উদ্দেশ্য বলছি, যে স্টুডেন্টরা কি রেজাল্ট করবে তা সেটা নির্ভর করছে তাদের ওভারঅল প্রিপারেশনের উপরে, যে তারা সারা বছর কি করেছে। অনেক স্টুডেন্ট আছে সারা বছর প্রচুর খেটেছে, অনেক স্টুডেন্ট আছে বছরের মাঝখান থেকে খেটেছে, অনেক স্টুডেন্ট আছে টেস্টের পর থেকে অ্যাকচুয়ালি খেটেছে, আবার অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার সময়টা শুধু খেটেছে আর খাটেনি। এবার যে যত বেশি, নর্মাল কথা, যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি খাটবে, তার মার্কস তত ভালো আসবে, তার রেজাল্ট তত ভালো হবে। কিন্তু ওভারঅল এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে এটা শুনতে হচ্ছে যে তুই তো পড়াশোনা ঠিকভাবে করিসনি, যার জন্য তোর রেজাল্ট খারাপ হবে। কিন্তু এখানে আমি একটা কথা মানে দ্বিমত জানাবো, যে হতে পারে পড়াশোনাটা তারা সারা বছর অনেকে আছে করেনি, অর্ধেক বছর করেনি, অনেকে কয়েকদিন করেছে বা অনেকে করেনি। কিন্তু একটা কথা তো সত্যি, যে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার সময় অন্তত সকলে নিজেদের বেস্টটা দিয়েছে, সকলে নিজেদের মানে সবটা দিয়ে জোর দিয়েছে সকলে। মানে পরীক্ষা চলাকালীন সকলে সেই চেষ্টাটা করেছে, পরীক্ষার আগের দিন রাতগুলো অন্তত জেগে দিয়েছে। একটা কথা আছে, দোজ স্লিপলেস নাইটস, সেই রাতগুলো সকলের মনে আছে, তারা খেটেছে, চেষ্টা অন্তত করেছে। এরকম কোনো স্টুডেন্ট নেই যে চেষ্টা করেনি, চেষ্টা করেছে। হ্যাঁ, রেজাল্ট কম বেশি, ভালো খারাপ সবই আসবে। এখন নেগেটিভ কিছু হতে চলেছে, সেগুলো কি? রেজাল্ট কিন্তু নেগেটিভ নিয়ে কথা বলছি না, রেজাল্ট তো ভালো খারাপ কম বেশি হবে। কারোর রেজাল্টে 700-তে পরীক্ষা হয়েছে, 7টা বিষয় 100 নম্বরে, 700-তে পরীক্ষা হয়েছে, কারোর প্রথম ডিজিট 6 থাকবে, কারোর 5 থাকবে, কারোর 4 থাকবে, কারোর 3 থাকবে, কারোর 2 থাকবে, ঠিক আছে? এটা নর্মাল কথা। কিন্তু এর মধ্যে নেগেটিভিটি কি আছে? নেগেটিভিটি প্রথম যে সমস্যা, একটু লিখে লিখে বোঝাতে চাইবো। অ্যাকচুয়ালি প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে কি প্রবলেম, যেটা একদম বাস্তব কথা, রিলেটিভ মানে আত্মীয় স্বজন। কালকে আমি সকল গার্জেনদের উদ্দেশ্যে বলছি, কালকে আপনাদের ছেলে মেয়েদের রেজাল্ট বেরোবে। তারপরে যে আত্মীয় স্বজনরা সারা বছর খোঁজখবর নিত না, সেই আত্মীয় স্বজনদের হঠাৎ করে ফোন চলে আসবে, হ্যাঁ কত পেলো, পল্টু কত পেয়েছে, ভালো হলে ভালো, খারাপ হলে আরেকটু ভালো, খারাপ হলে বলবে আরেকটু ভালো করতে পারতো। মনে মনে কিন্তু খুব খুশি হয়েছে রেজাল্টটা খারাপ হয়েছে দেখে। আর যদি খুব ভালো হয়েছে রেজাল্ট, জ্বলবে। একটা কথা আছে না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ, একটা কথা ডায়লগ আছে। এটা একটা একদম বাঙালি সমাজে খুব খাটে এটা, ঠিক আছে? আমাদের বাঙালিদের মধ্যে এই মানসিকতা সব থেকে বেশি আছে, ঠিক আছে?
এবার এই যে রিলেটিভ প্রবলেম যেটা হবেই 100% শিওর হবে। যাদের যেই আত্মীয়রা সারা বছর ফোন করে না তারা ফোন করবে, কালকেই ফোন করবে, ঠিক আছে? মানে না ফোন নাম্বার যদি না থেকে থাকে ফোনে অন্য রিলেটিভের থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করবে, কিন্তু করবে। এটা একটা সমস্যা। এবার সেই রিলেটিভদের যত ফোন আসবে আপনাদের তত মাথা গরম হবে। স্টুডেন্টের রেজাল্ট যদি খারাপ হয় তাদের উপর মাথাটা গরম হবে, তাদের উপর আপনারা কিছু হয়তো বলবেন। এটা করবেন না কাইন্ডলি। এবার সেই রিলেটিভের সন্তান তারা নয়, সন্তানটা আপনাদের। আপনারা জানেন কিন্তু সে চেষ্টা করেছে, ঠিক আছে, হয়ে গেছে, ভালো খারাপ লাইফে ফেলিয়ারটাও কিন্তু একটা খুবই নর্মাল জিনিস। আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বলি যে সারা বছর ধরে শাসন করা অবশ্যই উচিত। আমিও স্টুডেন্টদেরকে সারা বছর ধরে বলে যাই যে হ্যাঁ কর 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 কর, ঠিক আছে, কিন্তু রেজাল্টের আগের দিন মেন্টাল কন্ডিশন অন্য থাকে। আপনারা গার্জেন হিসেবে আপনাদের টেনশন হচ্ছে এরকম নর্মাল বিষয়, কিন্তু স্টুডেন্টের মধ্যে আরো বেশি চলছে। ও সেটা প্রকাশ করছে না, ছেলে হোক মেয়ে হোক, সে প্রকাশ করছে না, করবেও না। কারণ সে যত প্রকাশ করবে টেনশন, সে ভাববে যে আচ্ছা আমি টেনশন প্রকাশ করবো, তার মানে বাবা মা ভাববে যে আমার রেজাল্ট পরীক্ষা খারাপ হয়েছে, মানে এখন থেকেই আমাকে বকাবকি শুরু করে দেবে। তো এটা তার মধ্যে চলবে, এটা হওয়া উচিত না। প্রথম কথা যে রিলেটিভদের কল, যেটা রিলেটিভরা ফোন করুক না, অসুবিধা নেই, রিলেটিভরা ফোন করুক, গর্বের সাথে বলবেন হ্যাঁ ঠিক আছে, 400 পেলে 400 বলবেন, 500 পেলে 500 বলবেন, 300 পেলে 300 বলবেন, হ্যাঁ গর্বের সাথে বলবেন যে হ্যাঁ পেয়েছে। এবং স্টুডেন্টকে বলবেন, ছেলে মেয়েকে, যে মাধ্যমিক হয়ে গেছে, মাধ্যমিকে 7টা বিষয় ছিল, সব বিষয়ে তো সবাই পারদর্শী হয় না, উচ্চ মাধ্যমিকে তুমি তোমার মতন করে সাবজেক্ট চুজ করেছো, তুমি তোমার মতো করে ভালো রেজাল্ট করবে। স্টুডেন্টদেরকেও বলছি মাধ্যমিকে যদি খারাপ রেজাল্ট কালকে হয়ও, এইচএসে যাতে ভালো রেজাল্টটা হয়, সেই চেষ্টাটা যদি এখন থেকে সকলে লেগে পড়ে, সকলে এখন থেকে লেগে পড়ে যাতে এইচএসে রেজাল্টটা ভালো হয়। কারণ কি এইচএসে তোরা বলতে পারবি না যে আমার এই সাবজেক্টে দুর্বল ছিল, তা সত্ত্বেও এই সাবজেক্ট আমি নিতে হয়েছে। এইচএসে সম্পূর্ণ কেউ আর্টসের সাবজেক্টগুলোকে বাদ দিয়ে দিতে পারছে, কেউ সায়েন্সের সাবজেক্টগুলোকে চাইলে বাদ দিয়ে দিতে পারছে, কেউ চাইলে অঙ্ক বাদ দিয়ে দিতে পারছে, চয়েস থাকছে এইচএসে, ঠিক আছে? তো তুমি এইচএসে ভালো রেজাল্ট করার কিন্তু চেষ্টা তোমায় করতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় যেটা কথা, দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে এটা নিয়ে খুব টেনশন কাজ করবে ফিউচার নিয়ে, যে আমার মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলো, আমার ফিউচারটা তাহলে শেষ হয়ে গেল, আমার ভবিষ্যৎ শেষ, আমার ভবিষ্যৎ অন্ধকার। অ্যাকচুয়ালি না, টোটালি কথাটা বলি, আজকে যেহেতু রেজাল্টের আগের দিন, তাই জন্য আমি সত্য কথাগুলো আজকে বলছি। আর এই কথাগুলো গার্জেনদের উদ্দেশ্যে মেইন, স্টুডেন্টরাও শুনছে, কিন্তু গার্জেনদের উদ্দেশ্যে মেইন কথা এগুলো, যে ফিউচার কি হবে, মানে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেল আমার তো ভবিষ্যৎ শেষ হয়ে গেল, না, একদম না, একদম না। আমরা একটা কথা বলি না, সিঙ্গেল পিস অফ পেপার কান্ট ডিসাইড আওয়ার ফিউচার, একটা কথা আছে। মাধ্যমিকের রেজাল্টটাকেই বলা হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় সেটা কেরিয়ারে এফেক্ট করবে, এটা সত্যি কথা, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি কেরিয়ারের সাথে যুক্ত অবশ্যই। তুমি তোরা যেখানেই চাকরি করবি ভবিষ্যতে, যেখানেই চাকরিতে জয়েন করবি, যেখানেই যাবি, সেখানে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সাবমিট করতে হয়, সেটা আলাদা বিষয়। ওটা তো যে থার্ড ডিভিশনে পাবে তাকে দিতে হবে, যে স্টার পাবে তাকে দিতে হবে, যে মাধ্যমিকে ফার্স্ট হবে তাকেও দিতে হবে মাধ্যমিকের মার্কশিট, যে চাকরিতে তোরা জয়েন কর না কেন, সে প্রাইভেট ও গভর্নমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন অনেক জায়গায় হয়, সেখানে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হয়। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো এখন বয়সের প্রমাণপত্র হিসেবে ইউজ হয়, ঠিক আছে? তো এবার বিষয়টা কি, ফিউচার অ্যাকচুয়ালি কোনোভাবে এফেক্টেড হবে না। এখন মাধ্যমিকে তোরা যাই পার্সেন্টেজ পা না কেন, যাই মার্কস পা না কেন, তোরা যে কোনো স্কুলে অ্যাডমিশন পেয়ে যাবি। আমি ডিরেক্টলি একটা কথা বলছি, এমন প্রচুর স্কুল আছে। আগেকার দিনে কি আমাদের বাবা আমাদের সময় কি ছিল, আমাদের বাবা আমাদের সময় ছিল কি, তখন একটা পার্সেন্টেজ যে নিচে পেলে সায়েন্স নেওয়া যেত না, একটা পার্সেন্টেজ নিচে পেলে শুধু আর্টস নিতে হতো, বা এই সাবজেক্টের জন্য এই সাবজেক্টে বেশি না পেলে কমার্স নিতে পারতো না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন কোনো ব্যাপার নেই, এখন এমনও প্রচুর স্কুল আছে, আমি বলে দিচ্ছি, এমনও প্রচুর স্কুল আছে, লাইক শুনলে অবাক হয়ে যাবে, 200 পেলে এমনও স্কুল আছে, অনেক স্কুল আছে। আমাদের নৈহাটিতে আমি থাকি, আমি নৈহাটিতে অবস্থান করছি, নৈহাটিতেও এমন স্কুল আছে 200 পেলেও সায়েন্স দিয়ে দিচ্ছে তাকে, পিওর সায়েন্স। 200 পেলেও তাকে, 700 200 পেলেও তাতেও তাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে দিচ্ছে, সত্যি কথা। কিন্তু তা বলে এটা সকলের মধ্যে সেন্স থাকা উচিত যে এই খারাপ রেজাল্টে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো সাবজেক্ট না নেওয়াই ভালো। স্টুডেন্টের সাথে সেন্স থাকা উচিত, ঠিক আছে? এবার অনেক স্কুলে দিয়ে দিচ্ছে, তারা তো স্টুডেন্টের ব্যাপারটা দিচ্ছে না, তাহলে জাস্ট ওই স্টুডেন্ট ভরাতে হবে, এরকম একটা ব্যাপার। তো সুতরাং এই জিনিসটা নিয়ে টেনশন নিতে শুনি যে ফিউচার কি হবে। ক্লাস 11-এ তুমি তোমার মতন পছন্দের সাবজেক্ট, তুমি তোমার মতন পছন্দের স্ট্রিম নিয়ে তুমি ভর্তি যে কোনো স্কুলে হতে পারো, যে কোনো সাবজেক্ট নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ফিউচার এফেক্টেড হবে না, ফিউচার এফেক্টেড হবে যদি এইচএস এর রেজাল্টটা খারাপ হয়, ঠিক আছে? সেটা নিয়ে তো পরেও আলোচনাতে আসবো। 3 নম্বর যেটা বিষয়, 2 নম্বর গেল, 3 নম্বর যেটা বিষয়, এটা গার্জেনদের উদ্দেশ্যে, এটা আমি বলবো একটা মেন্টাল সাপোর্টকে নিয়ে কথা বলবো। কি মেন্টাল সাপোর্ট? আমি এটা গার্জেনদের উদ্দেশ্যে বেশি বলছি, যে আপনারা কাইন্ডলি এই মুহূর্তে যে স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে যে আছে, তাকে মেন্টালি একটু সাপোর্ট দিয়ে দিন। কারণ কি আর কয়েক ঘন্টা বাকি, যত সময় এগোবে, সন্ধে বাড়বে, রাত বাড়বে, ভোর হবে, টেনশনের মাত্রা মারাত্মক বাড়তে থাকবে, ঠিক আছে?
মানে বলতে নেই, রেজাল্টের চক্করে তো অনেক কিছু, অনেক ঘটনা অঘটন ঘটতেও দেখা যায়, কিন্তু সেগুলো মানে আশা করি সেরকম কিছু হবে না, সকলেই ম্যাচিওর, এই ধরনের ভাবনাও আসবে না। কিন্তু আমি গার্জেনদের উদ্দেশ্যে বলছি মেনলি যে মানে মেন্টালি সাপোর্ট দিন এই মুহূর্তে, ঠিক আছে? আমিও বাই প্রফেশন একজন টিচার, স্টুডেন্টদেরকে আমিও বকি, মাঝে মাঝে পেটাইও কথা না শুনলে, কিন্তু কিন্তু আজকে রেজাল্ট আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকেও এটা বলেছি যে কালকে রেজাল্ট টেনশনের কিছু নেই, জাস্ট ওই 3 ইডিয়টসের ওই গানটা আছে, গানটা শুন চুপচাপ, ঠিক আছে? তো টেনশনের কিছু নেই। তাদেরকে আপনারা একটা কথা বলুন যে ঠিক আছে, যা পরীক্ষা দিয়েছিস দিয়ে দিয়েছিস, মার্কশিট তৈরি হয়ে গেছে, ক্যাম্প অফিসে কালকেই পৌঁছে যাবে, প্রিন্ট হয়ে গেছে, শুধু কালকে মোটামুটি সকালে 10টার সময়, হ্যাঁ 10টার সময় কালকে আপলোড হয়ে যাবে রেজাল্ট। আর সার্ভারের যেহেতু সমস্যা মোটামুটি থাকে, যে সাইটেই ঢোকো 10:30টার আগে মনে হয় না কেউ রেজাল্ট দেখতে পারবে নিজে। তো 10:30টার মধ্যে সকলেই নিজের রেজাল্ট কোনো না কোনো সাইট থেকে দেখতে পারবে। আমি সাইট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, সাইটের উপর একটা শর্ট বা হচ্ছে আমার গ্রুপগুলোতে দিয়ে দেবো যে কোন সাইট থেকে চেক করতে হবে। আমি যেহেতু জানি যে আমি বলে দিচ্ছি, ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ, আর একটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নয়, রোল নাম্বার। একটা হচ্ছে ডিওবি লাগছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লাগছে। এই দুটো দিয়ে আর একটা ক্যাপচা থাকছে, ক্যাপচা স্পেলিংটা ভুলে গেছি, ক্যাপচা থাকছে, একটা ক্যাপচা এন্টার করতে হচ্ছে, ক্যাপচাটা সকলেই দেখে এন্টার করতে পারবে, আর ডিওবি থাকছে আর রোল নাম্বার থাকছে। এটা দিয়ে আলটিমেটলি রেজাল্ট চেক করতে হবে আর কালকে। তো আমি দিয়ে দেবো সাইট ইন্টারফেস, আমি লিংক দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আর আমি যেটা বলছিলাম মেন্টাল সাপোর্টের কথাটা, যে ওদেরকে গার্জেন স্টুডেন্টদেরকে বলুন, যে সকল গার্জেনদেরকে বলুন, ছেলে মেয়েকে বলুন যে এত টেনশন না করতে, যা হয়ে গেছে হয়ে গেছে, এত নিয়ে ভাবিস না, 11 এর পড়াশোনা শুরু করে দিয়েছিস, সেটা কর, ঠিক আছে? আর স্টুডেন্টদের কাছে তো এখন এই মুহূর্তে যেটা হচ্ছে কথা, সেলিব্রেশনের টাইম। এবার সকালে ভাববে যে কেন, কি সেলিব্রেশন? দেখো সকলকে বলছি, দেখ রেজাল্ট ভালো হলেও সেলিব্রেট করবি, খারাপ হলেও সেলিব্রেট করবি। কেন বলছি? কারণ কি, আজকে হচ্ছে 1 মে, কালকে 2রা মে, কালকে একটা বিশেষ দিন। কি দিন? কালকে শুধু এটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্টই বেরোচ্ছে, কালকে অফিসিয়ালি তোরা ক্লাস 11-এ প্রমোটেড হয়ে যাচ্ছিস। ইউ গাইজ আর গোয়িং টু বি প্রমোটেড টু ক্লাস 11। মানে তোমরা 11-এ উঠে যাচ্ছ অফিসিয়ালি, তোমরা 10-এর স্টুডেন্ট নেই, তোরা কিন্তু এখনই অফিসিয়ালি এখনো কিন্তু 10-এরই স্টুডেন্ট। তোরা 11-এর পড়া হয়তো শুরু করে দিয়েছিস, কিন্তু অফিসিয়ালি এখনো তোরা 10-এই পড়িস। কারণ কি, এখনো অফিসিয়ালি 5টা, মানে যখন না হাতে রেজাল্টটা আসছে, তোরা কিন্তু আনঅফিসিয়াল 11, অফিসিয়াল 11 তোরা তখন হবি যখন কালকে রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সেলিব্রেট কর যে কালকে তোরা ক্লাস 11-এর অফিসিয়াল স্টুডেন্ট হয়ে যাবে, এটাই তো সেলিব্রেট করতে হবে। এত মন খারাপ করার কিচ্ছু নেই, ঠিক আছে? আর এরকমও হবে অবশ্যই যে মানে তোমার বেঞ্চে তোমার পাশে বসা বন্ধুটা তোমার থেকে বেশি পেয়ে যাবে, তোমার বেঞ্চে তোমার পাশে বসা বান্ধবীটা তোমার থেকে বেশি পেয়ে যাবে। এতে হিংসার কিচ্ছু নেই, হতেই পারে, ঠিক আছে? কম বেশি সকলে কোনো সাবজেক্টে পড়াশোনা ভালো করেছে, খারাপ করেছে, বেশি পড়াশোনা করেছে, কম পড়াশোনা করেছে, এই করে রেজাল্ট হবে, কি হবে? শুধু 3টে যে সংখ্যা, 3টে ডিজিটারই শুধু একটু ডিফারেন্স থাকবে, আর তো কিছু না, ঠিক আছে? দেখো আমি একটা কথা বলি, দুটো কথা আমি আরো বলবো, ঠিক আছে? আমি এখানে আরো দুটো কথা বলতে চাই, যেটা এই মানে এই যে ভিডিওটার যে উদ্দেশ্য, এই ভিডিওটার মেন উদ্দেশ্যটা পূরণ হবে এই দুটো কথা যদি আমি বলি। প্রথম কি, প্রথম যেটা, সেটা হচ্ছে অনেকে চিন্তা করছে নাম্বার কেমন দিয়েছে, নাম্বার কি ভালো দিয়েছে না নাম্বারটা কমিয়ে দিয়েছে, এবারে চেপে দিয়েছে। আমি একটা কথা বলি, নাম্বার কিন্তু ভালোই দিয়েছে, নাম্বার ভালো দিয়েছে যথেষ্ট। আমি বলছি এই কথাটা যে খুব ভালো নাম্বার কিন্তু এবারে দেওয়া হয়েছে। কিভাবে বলছি এই কথাটা? কারণ কি, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথম, এই বছর 2025-এ মাধ্যমিকের সময় বা এই মুহূর্তে কোনো নির্বাচন নেই, কোনো লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন, কোনো পৌরসভা নির্বাচন, কোনো নির্বাচন হয়নি, কোনো কিছু ছিল না। সুতরাং এই টাইমে আর খাতা দেখার জন্য টিচাররা যথেষ্ট সময় পেয়েছিলেন। এবারে অনেক সময়, মানে অনেকদিন বাদে তুলনামূলক এত দেরি করে না রেজাল্ট, তাও ঠিক আছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইমে রেজাল্টটাকে বার করছে। অনেক দিন অনেক টিচার খাতা দেখেছেন, অনেক খাতা দেখার সময় পাওয়া গেছে, এবং কোনো ইলেকশন ছিল না, সুতরাং যে টিচারদের উপরে ব্যস্ততা থাকবে সেরকম ব্যাপারটাও কিন্তু ছিল না। সুতরাং খাতা খুব সুন্দর চেক হয়েছে এবং নাম্বার কিন্তু খুব ভালো আসছে, এটা কিন্তু বলছি, নাম্বার কিন্তু সকলেরই মোটামুটি খুব ভালো আসবে, খুব একটা খারাপ নাম্বার আসবে না। আচ্ছা, এবার একটা কথা বলি, মোটামুটি যদি কেউ এই নাম্বারটা পাও, আমি বলে দিচ্ছি, ধরো এই নাম্বারটা যদি কেউ পায় 490-এর ওপরে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, মোটামুটি খারাপ নয় এই নাম্বারটা, খুব একটা। 700-তে যদি কেউ 490 পায়, আমি তাও বলবো নাম্বারটা ঠিক আছে, খারাপ না। দেখো ভাই, আমি তো সারা বছর সকলকে বলে গেছি যে ভাই, চ্যানেলের থ্রুতে বারবার বলে গেছি ভাই, 600 প্লাস চাই, 600 প্লাস চাই, ইস বার আবকি বার 600 পার। তো কিন্তু দেখো, আজকে রেজাল্টের আগের দিন, তো আজকে সত্যটা বলবো, মোটিভেশন দিচ্ছি না, একদম বাস্তব সত্যের কথা বলছি। 490 পাওয়া মানে হচ্ছে মোটামুটি 70 × 70 করে দেখো, মানে হচ্ছে 7টা সাবজেক্টে 70-এর উপর যদি কেউ পায়, তাহলে 490 হচ্ছে, 7 7 49, 490, ঠিক আছে?
এবার কেউ যদি 71, 72, 73 এরকম পায় তাহলে এটা 500 প্লাসও হয়ে যাচ্ছে, মানে কেউ যদি মোটামুটি 500 প্লাস পায় তাহলে সত্যি স্যাটিসফাইড নাম্বার, ঠিক আছে। ঠিক আছে, টপার লেভেলের না হলেও ঠিক আছে, নাম্বারটা 490 প্লাস হলেও ঠিক আছে। এবার বলি কেউ যদি ধরো লাইক 600 ইন্টু 7 যদি হয়, মানে 60% যদি পেতে চায় তাহলে 420, যেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। 420 এর উপরেও যদি কেউ পায় যে ঠিক আছে, তাহলে একটা কথা বলতে হবে যে ঠিক আছে তুমি একটু পেয়েছো, তুমি ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছো, তুমি আরেকটু খাটলে আরেকটু ভালো পেতে, ঠিক আছে, অসুবিধা নেই, তাতেও চলবে। এবার কেউ যদি 490 এর কম পায় তাহলে একটাই কথা বলবো যে ঠিক আছে, পড়াশোনা কম হয়েছে, ফাঁকি একটু তো মারা হয়েছে, এটা তো সত্যি কথা অস্বীকার করতে পারবে না, ফাঁকি একটু মারা হয়েছে, তো সেক্ষেত্রে রেজাল্ট একটু খারাপ হয়েছে, উচ্চ মাধ্যমিক ভালো করবে, মোটিভেশন রাখো নিজের মধ্যে, ঠিক আছে। তো এবার হ্যাঁ, মোটামুটি এখন যদি কেউ দেখো, যদি কারোর নাম্বার 200 ঘরে চলে যায়, 300 নিচে নেমে যায় একদম, তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই, সেক্ষেত্রে রেজাল্টটা সত্যিই খারাপ হয়েছে। তবে সেক্ষেত্রে তাদেরকেও বলবো যে ঠিক আছে, ঘুরে দাঁড়ানো যায় জীবনে, ঘুরে দাঁড়ানোর লড়াই প্রচুর এক্সাম্পল আছে, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে অনেক কিছু করেছে। এরকম আমার চেনা প্রচুর স্টুডেন্ট রয়েছে, আমার চেনা প্রচুর জুনিয়র রয়েছে, আমার প্রচুর নিজের বন্ধু বান্ধবও রয়েছে বা ছিল, যে তারা যখন মাধ্যমিক দিয়েছে এরকম হয়েছে যে মাধ্যমিকে তারা পেয়েছে হচ্ছে লাইক কত বলবো, মাধ্যমিকে তারা পেয়েছে ধরো 48%, 49%, উচ্চ মাধ্যমিকে চলে গেছে 82-83%-এ জাম্প করে গেছে। তো সেটা বুঝতে হবে, জাম্প তো হয় ভাই, ঠিক আছে। তো এসব নিয়ে ভাবার কিছু নেই, হতেই পারে রেজাল্ট কালকে কি হবে না হবে সেটা তোমরা পরীক্ষায় যা করে এসছো তার উপরে নির্ভর করছে, কিন্তু এই নিয়ে ডিমোটিভেট হওয়ার একদমই কিছু নেই। গার্জেনদেরকেও বলছি জাস্ট স্টুডেন্টদেরকে মেন্টালি সাপোর্টটা দিন, এই মুহূর্তে ডিমোটিভেট করবেন না, ঠিক আছে। আত্মীয় স্বজনরা ফোন করবে, ঠিক আছে, কথা বলবো, জাস্ট বলবেন যে এই নাম্বার পেয়েছে, ঠিক আছে, বলে ফোনটা রেখে দেবেন, ব্যাস। আর কিছু গার্জেন এমন আছে, ডিরেক্টলি আরেকটা কথা বলছি, এটাও সত্যি কথা, এটা আমার টাইমে ফেস করেছি জিনিসটা, তো জানি, আর আমি তো দেখিও, এতদিন টিচিং লাইফে জিনিসটা দেখে আসছি। এমনও গার্জেন্স আছে যারা তাদের ছেলে বা মেয়ের রেজাল্টটা আগে দেখবেন, যদি মোটামুটি গার্জেনদের বলছি যে যদি তাদের ছেলে বা মেয়ে মোটামুটি ধরো 500-র ওপরে পেয়ে গেল, 500-র ওপরে বা 550-র ওপরে পেয়ে গেল, সে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন ঘোরাবে আরেকটা গার্জেন বা তার যে বন্ধু বা বান্ধবী গার্জেন যে আছে, মানে প্রত্যেক গার্জেনের তো ফ্রেন্ড, সে আরেকটা ফ্রেন্ড গার্জেনকে ফোন করবে, হ্যাঁ তোর ছেলে বা মেয়ে কত পেলো বল তাতে। এবার তার আশা এক্সপেকটেশন যেতে ভেবেই নিয়েছে আগে থেকে আমার ছেলে বা মেয়ে পেয়ে গেছে 550-600-র উপরে পেয়ে গেছে, তার মানে তার ছেলে মেয়ে তো কমই পাবে। এবার যদি বেশি পেয়ে যায় তাহলে মুখ বেঁকে যাবে, হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, খুব ভালো, রেখে দিলাম। আর যদি দেখে যে ও কম পেয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা তো করেছে। এই ওভার অ্যাক্টিং, এই ন্যাকামি কালকে প্রচুর হবে, আত্মীয় স্বজনরাও করবে, গার্জেনরাও করবে। আর সব থেকে ভয়ানক কি, যদি স্টুডেন্টদের বাবাদের উদ্দেশ্যে বলছি, যদি মানে স্টুডেন্টদের বলছি যে যদি তোমাদের বাবাদের অফিসের কোনো কালিগের ছেলে, তোমাদের বাবাদের সাথে চাকরি করে কাজ করে কোনো লোক, কোনো কালিগ, তার ছেলে মেয়ে যদি মাধ্যমিক দিয়ে থাকে, যদি সে বেশি নাম্বার পেয়ে যায় তোমার থেকে, তাহলে তার থেকে ভয়ানক পরিস্থিতি বাড়িতে আর কিছু হবে না। আর পাড়ায় যদি তোমার পাড়াতে থাকে এমন কোনো ছেলে মেয়ে যদি বেশি পেয়ে যায়, মাধ্যমিক দিচ্ছে এমন যদি কেউ পাড়ায় যদি থাকে সে বেশি পেয়ে যায়, সেটাও ভয়ানক, সেটা তো পুরো গোটা পাড়ায় আসতে হবে। আচ্ছা এইবার এই নীলবাড়ির কি জানো, ওই লাড্ডুদার বাড়ির ছেলেটা পরীক্ষা দিয়েছে, ওই মেনকাদির বাড়ির মেয়েটি পরীক্ষা দিয়েছে, কে বেশি পেয়েছে? লাড্ডুদার ছেলে বেশি পেয়েছে, মেনকাদির মেয়ে কম পেয়েছে। মেনকাদির ওই নামগুলো কাকতালীয়, হ্যাঁ না এরকম কোনো ব্যাপার নেই, আমাদের পাড়াতেও এরকম নামের কেউ থাকে না, আমি জাস্ট বলছি মেনকাদির মেয়ে বেশি পেয়েছে, লাড্ডুদার ছেলে কম পেয়েছে না। লাড্ডুদার ছেলে কেন কম পেয়েছে? লাড্ডুদার ছেলে পাড়ায় প্রেম করতো তাই জন্য কম পেয়েছে। এরকম ধরনের কালকে প্রচুর হবে, প্রচুর কথাবার্তা কালকে হবে। কিছু কিছু হ্যাঁ বকাবকি গার্জেনরা করবে। স্টুডেন্টদেরকে একটা কথা বলছি, দেখো গার্জেনদের কিন্তু অনেক কষ্ট, তারা টাকা পয়সা প্রচুর খরচা করে 7টা সাবজেক্টে 7জন টিচার দিয়ে প্রচুর টাকা পয়সা তোমাদের পেছনে বেয়ার করেছে, প্রচুর তারা চেষ্টা করেছে। তো ইনকাম করতেও কষ্ট হয় ভাই, আমিও ইনকাম করছি অল্প স্বল্প হলেও করি, বাট কষ্ট হয়, এটা মানতে হবে যে টাকা পয়সা ইনকাম করতে খুব কষ্ট হয়। তো সেক্ষেত্রে গার্জেনদের রাগটা থাকবেই বা আমাদের রাগটা থাকবে, এরকম নর্মাল বিষয়। স্টুডেন্টদেরকে এটাই বলছি যে তোমরা সেই কালকে যদি 2-3টে কথা গার্জেনদের মুখ থেকে বেরিয়েও যায় বাজে কথা, চুপচাপ শুনে না, কারণ কি তারা আলটিমেটলি তোমাদের ভালোবাসে না ভালোবাসে, ওই কষ্ট, ওই জ্বালা আর কি, এটা গার্জেনরা এগ্রি করবে, ভেতরে কষ্ট, জমা কষ্ট বা জ্বালা, যে এত করলাম রেজাল্টটা খারাপ। আর গার্জেনদের উদ্দেশ্যে এটা বলছি যে ছেলেমেয়ে কিন্তু চেষ্টা অবশ্যই করেছে, হ্যাঁ করতে পারলো না, ব্যাড লাক, কি আর করা যাবে, বাট ঠিক আছে, সুযোগ আছে, উচ্চ মাধ্যমিক আছে, মাধ্যমিক তো শেষ নয়, উচ্চ মাধ্যমিক আছে, তার থেকে বড় পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক করবে ট্রাই, জাস্ট দেখুন যে 2 বছর যাতে মন দিয়ে পড়াটা করে। আর স্টুডেন্টদেরকে বলছে 2 বছর জান লাগিয়ে দেবে, তোমার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, মানছি তোমার জীবনের প্রথম বড় পরীক্ষা, তোমার দ্বারা একটু মিস্টেক হয়ে গেছে, কিন্তু উচ্চ মাধ্যমিক তুমি তো এটার থেকে তুমি শিখে নেবে, তুমি এটা থেকে শিক্ষা নাও, মাধ্যমিকের রেজাল্ট থেকে শিক্ষা নিয়ে তুমি ঘুরে দাঁড়ানোর লড়াই দাও, ঘুরে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিকে ভাই কাঁপিয়ে দেবো একদম একদম ডিরেক্টলি বলছি। এই চ্যানেল তো হেল্প করবে, আমি তো আছি সম্পূর্ণরূপে, মাধ্যমিকের সময় করেছি, আমি তো বলেই দিয়েছি এই চ্যানেল একদম কেরিয়ার অবধি যাবে, চাকরি বাকরি যতদিন না পাচ্ছ ততদিন চ্যানেল যাবে, তোরা উচ্চ মাধ্যমিক দিয়ে দিবি, তারপরে এই চ্যানেলের উপরে আমি
তো তোরা দেখতেই পারবি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরোবে, তারপরে আমি সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের পর কী কী কেরিয়ার আছে, কী কী ডিগ্রি করা যেতে পারে ওইসবের ভিডিও ছাড়বো, ওগুলো তোরা দেখতে পারিস, তোরা শিখবি জানবি অনেক কিছু। ঠিক আছে? তো গাইড করার না কেউ থাকে না, কেউ এরকম নিঃস্বার্থভাবে গাইড করে না, অন্তত আমি করি, আমার ভালো লাগে সকলকে শেখাতে জানাতে। এবার যাই হোক, কয়েকটা দিন ব্যস্ততার জন্য লাইভ ক্লাসেসগুলো চ্যানেলে আসেনি, এবার লাইভ ক্লাসেসগুলো চ্যানেলে আসবে। তো যাই হোক, ওভারঅল আজকে ভিডিওর এই বক্তব্যটাই ছিল গার্জেনদের উদ্দেশ্যে যে আপনারা প্লিজ ওদের সাথে থাকুন, ওদের পাশে থাকুন, ওদেরকে মেন্টালি সাপোর্ট করুন। আর স্টুডেন্টদেরকেও বলছি যে কোনো রকম মানে টেনশন করার দরকার নেই, যা হবে দেখা যাবে। বেস্ট অফ লাক সকলে। কিন্তু অবশ্যই আমি একটা কথা বলি, এই ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে বহু লোক আমার কন্ট্যাক্টে আছে, সকলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে রেজাল্টটা পাঠাবে, মার্কশিট পাঠাতে হবে না, বা পাঠাতে চাইলেও পাঠাতে পারো সকলে, আমাকে রেজাল্টটা অবশ্যই সকলে জানাবি যে কি রেজাল্ট হলো, স্যার এত পেলাম, দাদা এত পেলাম, অন্তত জানাবি, এটা আমি খুশি হব মন থেকে। আমার স্টুডেন্টরা তো আমাকে জানাবি, আমার স্টুডেন্টদের তো আমি পেয়েই যাবো ডিটেলস, কিন্তু যারা স্টুডেন্ট নোস বা জাস্ট কন্ট্যাক্টে আছিস বা হোয়াটসঅ্যাপে আছিস, গ্রুপে আছিস, তারা অন্তত আমাকে রেজাল্টটা জানাস যে কত হলো। আমাকে জানতে কোনো লজ্জা নেই, আমি টিচার, ঠিক আছে? আমি এরকম না যে গিফট দিয়ে দেবো, এরকম না, আমাকে জানতেই পারিস। তোরা দাদা বলিস সকলে, কেন জানাবি? অবশ্যই জানাবি। কমেন্ট বক্সে লেখার দরকার নেই, ইনবক্সেই আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে লিখে দিবি তোরা, বা ফেসবুকে যারা পরিচিত, যে ফেসবুকে যারা আছিস আমার, তারা ফেসবুকে লিখবি, এবার আমাকে ইনবক্সে লিখে দিস তোরা, আমি দেখে নেবো যে কে কেমন কি করলো। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে বিষয় ওভারঅল এটাই বলার। চলো আজকে বেশি কথা দীর্ঘায়িত করবো না। আর তবে হ্যাঁ, এই যে ভিডিওটা, এই ভিডিওটা অবশ্যই সকলে অলরেডি আগেই বলে দিয়েছে, বাবা মার সাথে পুরোটা দেখবে, বা বাবা মা যদি তখন থেকে না থাকে নিজেরা দেখে নিয়ে বাবা মাদেরকে সব ফরওয়ার্ড করে দে, এই ভিডিও বাবা মাদেরকে ফরওয়ার্ড কর। আর সব থেকে বেশি যেটা করবি, আত্মীয়দেরকে এই ভিডিওটা সবার আগে ফরওয়ার্ড করবি ভাই। মানে ভিডিওটা দেখলে আমার তো ফোনটা করবে না ওরভাবে, যারা খোঁজখবর নেয় না তারা ফোন করবে না, যারা খোঁজখবর নেয় না তারা ফোন করুক, কোনো অসুবিধা নেই, তারা তোমাকে ভালোবাসে, তারা খোঁজখবর নিতেই পারে। ঠিক আছে? তো বাবা মাদেরকে শেয়ার করো হোয়াটসঅ্যাপে সবার আগে, সকলের এখন আলাদা আলাদা ফোন আছে, রিলেটিভদেরকে শেয়ার করো, এবং সকল ক্লাসমেট বন্ধুদেরকে ভিডিওটা কিন্তু সবার আগে শেয়ার করতে হবে। ঠিক আছে? অ্যান্ড আমার কথা আশা করি সকলের মাথায় ঢুকেছে, রেজাল্ট নিয়ে টেনশন লেনে কা নেই, জাস্ট চিল। কালকে সেলিব্রেট করবে সবাই যে অফিসিয়ালি ক্লাস 11-এ প্রমোটেড হতে চলেছে, তো কালকে এটা নিয়ে সবাই সেলিব্রেট করো, স্কুলে যাও। আরেকটা কথা, যেহেতু হ্যাঁ অনেকে স্কুল চেঞ্জ হবে, অনেক বন্ধু বান্ধবরা হয়তো একটু আলাদা হয়ে যাবে, তো কালকে সেটা নিয়ে সেলিব্রেট করো, একটু ইমোশনাল কালকে নাম্বারের জন্য যাতে চোখের জল না পড়ে। স্কুল অনেকে আছে চেঞ্জ করবে, তো অনেকে এক স্কুল থেকে অন্য স্কুলে যাবে, সেই জন্য সেটার জন্য জড়িয়ে ধরো, হাক করো, সেটার জন্য চোখের জল পড়ুক, সেটা ঠিক আছে ভাই, বন্ধুকে বিদায় জানাচ্ছ সেটা নিয়ে দুঃখ কষ্ট ঠিক আছে, রেজাল্টের জন্য, এই ডিজিটের জন্য চোখ থেকে কালকে জল না পড়ে প্লিজ। হ্যাঁ, বাড়িতে একটু হবে, ঠিক আছে, বাড়িতে একটু মানে একটু ঝগড়া এইসব তো কিছুই না, বাবা মার ভালোবাসা, ওটা আর কিছুই না। বাবা মা একটু বকাশকা করে, ভালোবাসে বলে বকে, ওইটুকু একটু শুনে না সকলে। ঠিক আছে? আর তোরা বাড়ির লোককে অবশ্যই প্রমিস কর যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবো, উচ্চ মাধ্যমিকে একদম গর্ববোধ করাবো তোমাদেরকে। ঠিক আছে? আর গার্জেনদেরকেও বলছি, প্লিজ একটা জিনিস করবেন না, আপনাদের চেনাশোনা কোন মানে বন্ধু বান্ধবীর ছেলে মাধ্যমিক দিয়ে, মেয়ে মাধ্যমিক দিয়ে কত নাম্বার পেলো, আপনার ছেলে মেয়ের সাথে অন্যের ছেলে মেয়ের তুলনাটা করতে যাবেন না, কম্পারিজনটা করবেন না, এটা খুব মেন্টালি এফেক্ট ফেলে, মানে স্টুডেন্ট মানে ছেলে মেয়ের সাথে গার্জেনদের দূরত্বটা বাড়িয়ে দেয়। আমি জানি না আমার এই কথাটা আপনারা কতটা মানবেন বা শুনবেন, আপনাদের বিষয় ব্যক্তিগতভাবে, কিন্তু কম্পেয়ারটা করতে যাবেন না, অন্যভাবে বকুন, অন্যভাবে বলুন, কিন্তু অমুকের ছেলে এত ভালো রেজাল্ট করেছে তুই কেন পারলি না, অমুকের মেয়ে অত ভালো রেজাল্ট করেছে তুই কেন পারলি না, এগুলো নয়, বারবার বলছি, এই তুলনাগুলো নয়। দুটো থাপ্পড় মারুন দরকার বলে ছেলে মেয়েকে, তাতে অসুবিধা নেই, কিন্তু অন্যের ছেলে মেয়ের সাথে তুলনা নয়। এটা করলে প্রথম যেটা হবে, আপনাদের সাথে সম্পর্ক ভেতর একটা সম্পর্কের দূরত্ব বাড়বে, ভবিষ্যতে সেটা আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় যেটা হবে যে ছেলে মেয়ের সাথে তুলনা করছেন সেই ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব থেকে থাকে, সেই বন্ধুত্বটা ভেতর নষ্ট হয়ে যাবে। তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে, যাদের ছেলেমেয়ের সাথে তুলনা করছেন সেই ফ্যামিলির সাথে আপনার ছেলেমেয়ের মধ্যে ভালো ব্যবহার করবে না, ভেতর একটা বিষ জন্মাবে। তো দরকার কি আছে? বাবা মা বড় জেনারেশন, আমরা তো ছোট, আমি নিজেকে মনে করি না যে আমি বড় জেনারেশন থেকে বিলং করছি, আমি ছোটদের জেনারেশন থেকে বিলং করছি, আপনারা তো বড়দের জেনারেশন। আপনাদের কিছু কথার জন্য যদি ছোট জেনারেশনের মধ্যে দ্বন্দ্ববিরোধ তৈরি হয়, তাহলে তো সেটা ভালো শিক্ষা নয়। তো সেটাই বলছি, আপনারাও ওদের পাশে থাকুন, ওদেরও প্রমিস থাকবে, আমি ওদের হয় নিজের দ্বারা প্রমিস করি, নিজের তরফ থেকে আমি প্রমিস করছি, আমি সকল স্টুডেন্টদের, সকল ভাই বোন যারা এই চ্যানেলকে ফলো করে প্রিপারেশন নিয়েছে, সকলের হয়ে আমি প্রমিস করছি সকল গার্জেনদেরকে, সকল কাকু কাকিমাদেরকে, যে এরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, সুতরাং কালকে যাই রেজাল্ট হোক না কেন আপনারা কিন্তু ওদের পাশে সাথে থাকবেন। এটাই বলে আমি আজকের এই ভিডিওটা এন্ড করছি, এবং সকলে বারবার বলছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, এবং যদি আমার এই কথাটা শুনে, আমার এই কথাগুলো শুনে যদি কিছু ফিল স্টুডেন্টদের হয়, সেটা অন্তত কমেন্ট বক্সে সকলে বলবে, এটা আমার আশা। ঠিক আছে? অল দ্য বেস্ট সকলকে, অল দ্য ভেরি বেস্ট অফ লাক সকলকে। ভালো হবে খুব রেজাল্ট, কোনো রকম টেনশনের কিছু নেই, জাস্ট নিজের মধ্যে ভরসা রাখো,
যাই পাবো জাস্ট মনে রাখবো যে হ্যাঁ আমি এইটা যোগ্য ছিলাম, আমি এটা পেয়েছি, আমাকে উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে, একদম ভাবার দরকার নেই, যা নাম্বার আসুন উচ্চ মাধ্যমিকে ফাটিয়ে দেবো একদম, এইটা মাথায় রেখে চলো আজকে এই অবধি থাকলো। টাটা বাই বাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো, কমেন্ট চাই, আমি কমেন্ট চাই, মোট কথা আমি কমেন্ট চাই যে এই কথাগুলো শুনে কি আদতেও কোনো লাভ হয়েছে ওইটা আমি কমেন্টে দেখতে চাই, নইলে এরকম কোনো মোটিভেশনাল কমেন্টই দেবো না, মোটিভেশনাল ভিডিও। ঠিক আছে, চলো টাটা বাই।